ওকে, নাও 43। 43 হচ্ছে গিয়ে আমাদের কোনটা ধরবো, cos, আমাদের প্রবলেমটা হচ্ছে গিয়ে cos 4 theta root over 2 minus sin 4 theta d theta। সেক্ষেত্রে আমরা সাধারণত এই জাতীয় ক্ষেত্রে দেখা হয় রুটের ভেতরে কোন অংশ আছে, সেক্ষেত্রে আমাদের রুটের ভেতরে অংশ হচ্ছে u সমান 2 minus sin 4 theta। দেন আমরা যদি ডিফারেন্সিয়েট করি দুই পাশে, দেন du is equal to 2 কে ডিফারেন্সিয়েট করলে 0 মাইনাস sin কে ডিফারেন্সিয়েট করলে আসে cos 4 theta। যেহেতু এখানে শুধু থিটা ছিল না 4 থিটা, সুতরাং 4 থিটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 4 ইনটু d থিটা। সুতরাং আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে মাইনাস 1 ওভার 4 du, আমরা 4 এবং মাইনাস বামে নিয়ে চলে আসলাম, তাহলে পাচ্ছি হচ্ছে গিয়ে cos 4 theta d theta। তাহলে আমাদের cos 4 theta এবং d theta এই দুইটার মান আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 1 ওভার 4 du। তাহলে আমরা এখানে ইন্টিগ্রেট করে দিলে কি পাচ্ছি, আমাদের এই অংশ থেকে পাচ্ছি হচ্ছে গিয়ে root over u, যেহেতু আমরা 2 মাইনাস sin 4 theta কে ধরে নিয়েছিলাম u, ইনটু মাইনাস 1 ওভার 4 du, এটা গুণ আকারে আছে। সো আমরা যদি এখন মাইনাস 1 এর জায়গায় বাম পাশে নিয়ে চলে আসি, অর্থাৎ ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে আসি, মাইনাস 1 ওভার 4 ইন্টিগ্রাল অফ রুট ওভার u du সমান সমান 1 ওভার 4 মাইনাস 1 ওভার 4 u টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। সো এটা হচ্ছে কি আমাদের 43। দেন আমাদের 44। 44 44 এ আছে হচ্ছে গিয়ে tan কিউব 5x sec স্কয়ার 5x dx। এখন আমাদের আছে tan এবং sec, আমরা কোনটাকে ধরবো? যে কোনো একটাই আমরা ধরতে পারি, চাইলে tan sec যে কোনো একটা নিয়ে আমরা কাজ করতে পারি, বাট সুবিধার জন্য আমরা সিম্পল ভাবে হচ্ছে কি যদি আমরা tan ধরে নিই, tan 5x dx is equal, u is equal to tan x, then du is equal to tan x কে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে কি পাওয়া যায়, tan x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় sec স্কয়ার x, অর্থাৎ sec স্কয়ার 5x ইন্টু 5x কে ডিফারেন্সিয়েট করলে এখন কি পাওয়া যাবে, সেটা হচ্ছে যেহেতু tan এর ভিতরে 5x ছিল সুতরাং 5x কে ডিফারেন্সিয়েট করতে হবে, 5 ইন্টু dx। দেন আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে 5 কে যদি বাম পাশে নিয়ে আসি 1 ওভার 5 du is equal to sec স্কয়ার 5x dx। তাহলে sec স্কয়ার 5x dx এটার মান পেয়ে গেলাম আমরা du, এবং এখানে আমরা পেয়ে গেলাম u কিউব। তাহলে আমরা যদি এটা ইন্টিগ্রেট করি তাহলে tan কিউব 5x কে আমরা লিখতে পারছি u কিউব, এবং sec স্কয়ার 5x এটাকে আমরা লিখতে পারছি হচ্ছে আসলে 1 over 5 du। Here it is 1 over 5, so 1 over 5 du। So let's put it like that, 1 over 5 কে আমরা বামে নিয়ে চলে আসলাম, তাহলে আমরা চলে আসলো হচ্ছে কি u কিউব du, যেটাকে আমরা ইন্টিগ্রেট করলে 1 over 5 e to the power 4 over 4 plus integral constant c। 45। 45 হচ্ছে কি আমরা প্রথমে পাচ্ছি হচ্ছে কি ইন্টিগ্রাল অফ sec কিউব x dx root over 1 minus tan স্কয়ার x। দেন এটা হচ্ছে কি আগের মতোই আমাদের tan x এই সমান যদি আমরা ধরে নিই tan x, দেন du is equal to sec স্কয়ার x dx। তাহলে sec স্কয়ার x dx এর মান আমরা পেয়ে গেলাম du। তাহলে এটাকে যদি আমরা এই করি, এটার মান আমরা পেয়ে গেলাম du, এবং এটার মান পেয়ে গেলাম হচ্ছে গিয়ে নিচে আসতেছে আমাদের রুট ওভার 1 মাইনাস ইউ স্কয়ার, যেহেতু আমরা ধরে নিয়েছিলাম tan x সমান u, এবং উপরে পাচ্ছি হচ্ছে আমরা du। এটা যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে এখানে আসে আমাদের sin ইনভার্স u du ওভার রুট ওভার 1 মাইনাস ইউ স্কয়ার, এটা সূত্র হচ্ছে কি sin ইনভার্স u প্লাস ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। 46। 46 46 হচ্ছে গিয়ে sin theta divided by cos square plus cos square theta plus 1 d theta। এটা অনেকটা সিম্পল, এক্ষেত্রে আমাদের এই জিনিসটা এমন দেখাচ্ছে। আচ্ছা দেখা যাক এটা কিভাবে নিয়ে আসা হবে। আমরা প্রথমে ধরে নিচ্ছি যে cos theta সমান u is equal to cos theta। আমরা একটু পরে দেখতে পারবো কি জন্য ধরা হলো, অর্থাৎ du is equal to cos theta কে যদি ডিফারেন্সিয়েট করা হয় মাইনাস sin theta d theta, और আমরা বলতে পারি হচ্ছে কি মাইনাস du is equal to sin theta d theta। অর্থাৎ আমরা এই যে উপরেরটা পেয়ে গেলাম এটার মান আসলে হচ্ছে কি মাইনাস du, আর নিচে আমরা পেলাম হচ্ছে কি u স্কয়ার প্লাস 1 cos স্কয়ার প্লাস 1, সুতরাং u স্কয়ার প্লাস 1। অতএব আমরা লিখতে পারছি মাইনাস du ডিভাইডেড বাই u স্কয়ার প্লাস 1, আর মাইনাস বাইরে চলে আসলো, সুতরাং du by u square plus 1। Now u square plus du by u square plus 1 এর সূত্র কি? এর সূত্র হচ্ছে গিয়ে tan inverse u। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সূত্র। এখন ইন্টিগ্রেশনের কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো একটা লিস্টে দেখতে হবে, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। সি
সো 46 নাও 47 হচ্ছে গিয়ে ইন্টিগ্রাল অফ sec কিউব টুয়াইস এক্স tan টুয়াইস এক্স। এখানে হচ্ছে গিয়ে আমাদের সম্ভবত যে কোনো একটা ধরলেই হবে tan x or sec x। সুবিধা হচ্ছে গিয়ে যদি sec x কে আমরা ধরি, sec x কে যদি আমরা ধরি, sec x কে ধরতে পারি অথবা tan টুয়াইস x কে ধরতে পারি। আচ্ছা এখানে আমরা দেখি, প্রথমে হচ্ছে গিয়ে আমরা ধরে নিই sec x। এটা সম্ভবত দুইভাবে করলে হবে, দেখা যাক। প্রথমে আমরা যদি ধরে নিই u is equal to sec twice x, দেন আমরা পাচ্ছি du is equal to sec x কে আমরা ডিফারেন্সিয়েট করলে পাই হচ্ছে গিয়ে sec x tan x। সুতরাং এখানে পাবো sec twice x tan twice x ইন্টু, এবারে twice x কে ডিফারেন্সিয়েট করতে হবে 2 ইন্টু dx। তাহলে আমরা পাবো হচ্ছে গিয়ে 2 কে যদি বাম পাশে নিয়ে চলে আসি তাহলে হাফ du is equal to sec twice x tan twice x dx। দেন এখানে আমরা কি আছে, আমাদের সরাসরি এরকম কিছু নাই, সুতরাং এটাকে আমরা লিখতে পারি কি sec স্কয়ার twice x ইন্টু sec twice x, যেহেতু এখানে ছিল sec কিউব তাহলে আমরা একটা নিচে 2 একটা নিচে আলাদা করি, ইন্টু tan twice x dx। সুতরাং sec কিউব x কে আমরা sec স্কয়ার x ইন্টু sec twice x এভাবে ভাগ করে দিলাম। এখন তাহলে আমরা দেখলাম যে sec twice x এবং tan twice x ইন্টু dx এর মাল্টিপ্লিকেশন কি হাফ অফ du, এবং sec x আমরা কি জানি, sec x হচ্ছে কি আমাদের twice x। সুতরাং sec স্কয়ার x এটাকে আমরা হচ্ছে কি u স্কয়ার, এবং এটা হচ্ছে কি আমাদের হাফ অফ du। এভাবে ভেঙে আমরা লিখে ফেলতে পারছি। সুতরাং u স্কয়ার ইন্টু হাফ অফ du, দ্যাটস সিম্পল। সুতরাং আমরা পাচ্ছি হচ্ছে কি হাফ অফ u স্কয়ার du ইজ ইকুয়াল টু হাফ অফ u টু দি পাওয়ার 3/3। এটাকে একভাবে করা যায়, সেখানে আমরা ধরে নিলাম হচ্ছে u is equal to sec twice x। আমরা যদি আরেকভাবে ধরে নিই যে u is equal to sec twice x না, u is equal to tan twice x, তাহলে আমাদের কি হবে, আমাদের হবে হচ্ছে গিয়ে du is equal to sec square twice x into 2 into dx ডিফারেন্সিয়েট করা হলো। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে গিয়ে, আমরা যদি 2 টাকে বাম পাশে নিয়ে আসি, হাফ অফ u is equal to sec square twice x dx। দেন আমরা এখন এটাকে তাহলে কিভাবে লিখবো, আমরা tan x কে ধরে নিয়েছি u, এটা কি হবে দেখা যাক। সেটা হচ্ছে তাহলে sec কিউব x, আমরা ধরে নিয়েছি tan x সমান u। জিনিসটা মনে হচ্ছে টাফ হয়ে যেতে পারে। আচ্ছা এটা হয়তো হবে, জাস্ট আমি ওইদিকে ফোকাস করছি না, এটা হয়তো ত্রিকোণমিতিক সূত্র বসালে এখান থেকে হতে পারে। লেট মি গেস, হবে tan sec কিউব x এভাবে ভাগ করে দিতে পারি, হয়তো হবে হয়তো হবে না, বুঝতে পারছি না। ওকে লেট ইট গো, 48 এ যাওয়া যাক। 48 হচ্ছে গিয়ে 48 হচ্ছে গিয়ে sin theta। ওকে, sin of sin theta into multiple of cos theta d theta। ওকে, তাহলে আমরা sin এর ভিতরে sin আছে, বেটার হচ্ছে গিয়ে sin এর ভিতরে sin খুব ভালো দেখাচ্ছে না, আমরা ধরে নিই u is equal to sin theta। দেন আমরা কি পাচ্ছি du is equal to cos theta d theta। তাহলে cos theta d theta এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে গিয়ে কি du। cos theta d theta এর মান এখানে আমরা যদি বসাই দিই তাহলে সেখানে পাচ্ছি হচ্ছে du, আর এখানে sin theta এর মান হচ্ছে u, তাই না, সেটা আমরা ধরে নিলাম। তাহলে হচ্ছে গিয়ে sin u du, সিম্পল হয়ে গেল। আমরা যদি এটাকে ইন্টিগ্রেট করি তাহলে আমরা পাই হচ্ছে গিয়ে sin কে ইন্টিগ্রেট করলে minus cos u plus c। সো মাইনাস cos u এর মান কত, u ছিল sin theta plus c, that's it। Then 49 এ ইন্টিগ্রেট যদি করা হয়, integral of dx by e to the power x, I don't know why this is not simple. Okay, the way I look at this is integral e to the power minus x dx, এটা যদি করা হয় তাহলে খুব সিম্পল হবে এটা। এখন আমরা তারপরে যদি করা হয়, যদি মাইনাস u is equal to যদি মাইনাস x ধরে নিই, u is equal to যদি মাইনাস x ধরে নিই, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে কি du is equal to minus dx। তাহলে সেক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে e to the power u into minus du
or minus e to the power u du ইন্টিগ্রাল করলে হচ্ছে গিয়ে মাইনাস e to the power u কে ইন্টিগ্রেট করলে পাওয়া যাচ্ছে e to the power u e to the power u plus c then minus e to the power minus x u এর মান হচ্ছে minus x plus c. It's very simple. Then আমরা যদি চলে যাই কত নম্বরে 50 তে, so 50 তে গেলে হচ্ছে গিয়ে root over e to the power x into dx ইন্টিগ্রাল, তাহলে root over e to the power x কে আমরা লিখতে পারি e to the power এটাকে আসলে লিখি e to the power half of x. রুট মানে হচ্ছে গিয়ে হাফ, উপরে আরেক সূচক আছে হচ্ছে গিয়ে x, তাহলে দুইটার গুণ আকারে হয়ে গেল। সো আমরা এটাকে লিখে e to the power half of x into dx, তাহলে আমরা ধরে নিলাম হচ্ছে half of x is equal to u, অর্থাৎ half of dx is equal to du or dx is equal to 2 du, that's it. Then integral of e to the power u dx সমান লিখতে পারছি 2 du, then 2 e to the power u du, then integral করলে 2 e to the power u plus c is equal to u এর মান জানি হচ্ছে গিয়ে half of x, অর্থাৎ 2 e to the power half of x plus c. So এর সমস্যাগুলো বোঝা যাচ্ছে কম্পারেটিভলি অনেক সিম্পল। দেন 51 এ ইন্টিগ্রাল করলে dx root over x e to the power 2 root x. Okay, that's also nice, no problem. Then u is equal to আমরা ধরে নিতে হবে e to the power twice root over x, অর্থাৎ 2 root x কে আমরা ধরে নিলাম u। দেন আমরা যদি du করে ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে আমরা কি জানি, এটা আমরা লিখতে পারছি 2 into e to the power 2 into x to the power half, right, root over x তার মানে x to the power half, তাহলে আমরা লিখতে পারছি 2 into root over x কে যদি ডিফারেন্সিয়েট করা হয় তাহলে আমরা জানি ডিফারেন্সিয়েশন নিয়ম হচ্ছে গিয়ে n, x to the power n কে ডিফারেন্সিয়েট করলে n into x to the power n minus 1, then half into x to the power half minus 1 dx du আমরা পাচ্ছি হচ্ছে 2 কেটে গেল, তাহলে x to the power minus half dx, যেটাকে আমরা লিখতে পারছি du is equal to x to 1 over x to the power half, x নিচে চলে আসলো, সুতরাং উপরের যে নেগেটিভ সূচক সেটা পজিটিভ হয়ে গেল dx, দেন এটাকে আমরা লিখতে পারছি dx by root over x, then dx by root over x এটার মান হচ্ছে কি আমাদের du, আর আমাদের এখানে সুতরাং আমরা লিখতে পারছি হচ্ছে গিয়ে du by e to the power u. Oh, that's it. দেন আমরা লিখতে পারছি e to the power minus u du, আমরা একটু আগেই যে অঙ্কটা করেছিলাম সেখানে দেখেছিলাম e to the power u du কে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে minus e to the power u du এটা পাওয়া যায়, সুতরাং হচ্ছে গিয়ে minus e to the power u মানে হচ্ছে গিয়ে 2 root x dx। আমাদের 52 যদি দেখা হয় 52 তে e to the power root over 2y plus 1 divided by root over 2y plus 1, এই অঙ্কটা অনেকটা আগের অঙ্কের মতোই, জাস্ট আমাদের ধরে নিতে হবে root over 2y plus 1 is equal u is equal to this. So আমাদের জিনিসটা কিরকম আসবে, du is equal to ঠিক যেটা দেখালো এটা সময় আমরা কি লিখতে পারি 2y plus 1 to the power half, সুতরাং এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা কি পাওয়া যাবে half into 2y plus 1 to the power half minus 1 into, এবারে ভেতরটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, into 2y plus 1 কে ডিফারেন্সিয়েট করলে কি হয় 2y কে ডিফারেন্সিয়েট করলে dy plus 0। সো আমরা পাচ্ছি হচ্ছে কি dy is equal to এই 2 এবং এই 2 কাটাকাটি যাচ্ছে, সুতরাং আমাদের থাকছে হচ্ছে গিয়ে কি 2y plus 1 to the power minus half into dy। দেন আমরা এটা যদি নিচে চলে আসি তাহলে dy by, যেহেতু সূচকে নেগেটিভ আছে নিচে আসলে পজিটিভ হয়ে যাবে, 2y plus 1 to the power half is equal to dy by root over 2y plus 1, then dy by root over 2 plus 1 সমান আমরা কি পেলাম, oh this is du, then আমাদের ইন্টিগ্রেশন ছিল হচ্ছে গিয়ে dy, রাইট। ইন দ্যাট কেস সেক্ষেত্রে আমরা পেলাম হচ্ছে এইটুকুর মান হচ্ছে কি du, দেন আমাদের ইন্টিগ্রেশন হচ্ছে e to the power u du, ইন্টিগ্রেট করলে কি হয় e to the power u plus c, সিম্পলি e to the power u এর মান ছিল হচ্ছে গিয়ে 2y plus 1, নাইস অ্যান্ড ইজি। দেন আমাদের চলে যেতে হবে 53 তে ইন্টিগ্রাল অফ y by root over 2y plus 1 dy, এটা ক্ষেত্রে আমাদের করতে দেওয়া হবে। Okay, let me think about it.